নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর একটা পরিকল্পনা নিয়ে দিল্লিতে গেছিলেন, কিন্তু সেই পরিকল্পনায় দিল্লি পুলিশ একেবারে জল ঢেলে দিয়েছে। আপনারা দেখেছেন গতকালকে দিল্লির বঙ্গভবনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছিলেন একটা স্পিকার লাগিয়ে যে দিল্লি পুলিশ হামকো দেখকে ভাগ রাহা হ্যায়, দিল্লি পুলিশ আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। দিল্লি পুলিশ নাকি বঙ্গভবনের ভেতরে ঢুকেছিল, যাদেরকে উনি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছিলেন নাটক করার জন্য, তাদেরকে নাকি হেনস্থা করেছে বঙ্গভবনের ভেতরে ঢুকে পুলিশ। আমার প্রশ্ন হচ্ছে, দিল্লি পুলিশ যদি বঙ্গভবনের ভেতরে ঢুকে থাকে তাহলে ভিডিও কেন করেনি তৃণমূল কংগ্রেস? এখনো পর্যন্ত একটা ভিডিওতেও আমরা দেখিনি দিল্লি পুলিশ বঙ্গভবনের ভেতরে ঢুকেছে। এখন তো সবার হাতেই স্মার্টফোন থাকে, সবার হাতেই ক্যামেরাওয়ালা ফোন থাকে। যদি দিল্লি পুলিশ বঙ্গভবনের ভেতরে ঢুকতো তাহলে কেন সেটা ভিডিও করা হয়নি? এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যতগুলো ভিডিও প্রকাশ করেছে, একটা ভিডিওতেও কিন্তু দেখা যায়নি যে দিল্লি পুলিশ বঙ্গভবনের ভেতরে ঢুকেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে বলেছেন সেটা কিন্তু দিল্লি পুলিশও বলে দিয়েছেন যে আমরা বঙ্গভবনের ভেতরে ঢুকিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে জেড প্লাস সিকিউরিটি দেওয়ার জন্যই দিল্লি পুলিশ বাইরে ছিল, রাস্তায় ছিল। ভিভিআইপি মুভমেন্ট হয়, সেই জন্যই রাস্তায় দিল্লি পুলিশ ছিল। কোনো দিল্লি পুলিশের জওয়ান বঙ্গভবনের ভেতরে ঢোকেনি, এটা দিল্লি পুলিশ পরিষ্কার করে দিয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল গায়ে পড়ে দিল্লি পুলিশের সঙ্গে একটা ঝামেলা পাকানোর, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মহুয়া মৈত্রর মতো, শতাব্দী রয়ের মতো চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে যায় এবং সেই ভিডিও দেখিয়ে, সেই ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেস সিম্পেথি আদায় করতে পারে। তৃণমূলের ওপরে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণ মানেই তো বাংলার ওপরে আক্রমণের, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করে। তৃণমূলের কোনো নেতার বাড়িতে যদি ইডি ঢোকে তার মানে বাংলার উপরে আক্রমণ হচ্ছে। তৃণমূলের কোনো নেতাকে যদি ইডি গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করে, তৃণমূলের উপরে যদি কোনো হামলা হয় তাহলে সেটা বাংলার উপরে হামলা, এরকমভাবেই প্রস্তুত করা হয়, এরকমভাবেই দেখানো হয়। সেই ব্যাপারটাই মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন যে আমার উপরে হামলা হচ্ছে, আমার উপরে আক্রমণ হচ্ছে, দিল্লি পুলিশ আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে, দিল্লি পুলিশ তৃণমূল নেতাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। এই ছবিটা দেখিয়ে, ভিডিওটা দেখিয়ে একটা সিম্পেথি আদায়ের চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন, কিন্তু দিল্লি পুলিশ এই ফাঁদে পা দেয়নি। দিল্লি পুলিশ কিন্তু কোনো রকম উস্কানিতে, কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাটা পুরো ভেস্তে গেছে, সেই জন্যই মাথা এতটা খারাপ হয়ে গেছে। পরিষ্কার ভাষায় বলতে গেলে সিম্পেথি আদায়ের একটা চেষ্টা হয়েছিল। এই খেলাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই খেলেন। নির্বাচন আসলেই দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যায়, হুইল চেয়ারে করে তিনি ভোটের প্রচার করেন, সিম্পেথি আদায়ের চেষ্টা করেন, মাথা ফেটে যায়। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পা ভেঙে গেছিল, হুইল চেয়ারে বসে তিনি প্রচার করেছিলেন, বিভিন্ন জায়গায় জনসভা করেছিলেন। আবার যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেদিনই তিনি হুইল চেয়ার থেকে উঠে পড়লেন। আবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে ওনার কপাল ফেটে গেছিল, এই কপাল দিয়ে, নাক দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছিল, সেই ছবি দেখিয়ে সিম্পেথি আদায়ের চেষ্টা করেছিলেন। এই খেলাটাই উনি খেলতে চেয়েছিলেন, এটাই ওনার পরিকল্পনা ছিল। গায়ে পড়ে দিল্লি পুলিশের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছিল, উস্কানি দেওয়া হচ্ছিল দিল্লি পুলিশকে, যাতে দিল্লি পুলিশের জওয়ানরা এই উস্কানিতে পা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যাংদোলা করে জিপে তুলে নিয়ে যায়। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যাংদোলা করতো, বলতো আমার উপরে আক্রমণ হয়েছে, মাথায় ব্যান্ডেজ বেঁধে নিতেন, হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে নিতেন, আমার হাত ভেঙে দেওয়া হয়েছে, আমার পা ভেঙে দেওয়া হয়েছে, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই উনি বলে বেড়ান আমার সারা শরীর ভেঙে দেওয়া হয়েছিল, আমার শরীরের সবগুলো হাড় ভাঙা, আমার মাথায় এতগুলো সেলাই পড়েছিল, আমি একটা জীবিত লাশ, এগুলো বলেই তো উনি সিম্পেথি নেওয়ার চেষ্টা করেন। এবং এটাও সত্যি কথা, পশ্চিমবঙ্গের কিছু মানুষ এগুলো খায়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে জানেন। নির্বাচনের আগে আর কোনো অস্ত্র আমার নেই, সব অস্ত্র ভোতা হয়ে গেছে, আর কিচ্ছু আমার করার নেই। এখন একটাই উপায় রয়েছে, সিম্পেথি আদায় করতে হবে। আমার উপরে আক্রমণ হচ্ছে মানে বাংলার উপরে আক্রমণ হচ্ছে, তৃণমূলের উপরে আক্রমণ হচ্ছে মানে বাংলার উপরে আক্রমণ হচ্ছে। যেভাবে মহুয়া মৈত্রকে, শতাব্দীকে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ওই চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে গেছিল পিজন ভ্যানে তুলে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন সেম ঘটনা গতকালকে হোক। গতকালকে সেমভাবে, একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশ ওই পাজা করে, চ্যাংদোলা করে, টেনে হিচড়ে পিজন ভ্যানে তুলে নিয়ে যাক, এটাই চেয়েছিলেন। কিন্তু দিল্লি পুলিশ এই ফাঁদে মোটেও পা দেয়নি। এই এসআরটা তো শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গ সহ মোট 12টা রাজ্যে হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, যেখানে বিজেপি ক্ষমতায় নেই,
যেখানে বিজেপি বিরোধী দল ক্ষমতায় রয়েছে, তামিলনাড়ুতেও এই এসআইআর এর কাজ হচ্ছে। তামিলনাড়ুতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, এত ঝামেলা, এত গন্ডগোল হচ্ছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে এত ঝামেলা করছে। একই পদ্ধতিতে তো এসআইআর হচ্ছে। বাংলায় যে পদ্ধতিতে এসআইআর এর কাজটা হচ্ছে, তামিলনাড়ুতে বা অন্য রাজ্যগুলোতেও একই পদ্ধতিতে একই প্রসেসে এই এসআইআর এর কাজটা হচ্ছে। কোথাও গন্ডগোল নেই, কোথাও ঝামেলা নেই, কোথাও অশান্তি নেই। যত ঝামেলা আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে, যত নাটক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর, বাংলার মানুষ বুঝতে পারছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা এই এসআইআর নিয়ে, কেন এত যন্ত্রণা, এত চিৎকার চেঁচামেচি কেন করছেন, এত ছটফট কেন করছেন। অবশ্যই ছটফট করে এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যতই লাফালাফি করুন না কেন, যতই নাটক করুন না কেন, যতই ড্রামাবাজি করুন না কেন, কোনো লাভ হবে না। বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে কেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই এত মাথা ব্যথা হচ্ছে, এত পেটে ব্যথা হচ্ছে এই এসআইআর নিয়ে। 58 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ হয়ে গেছে, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা মৃত ভোটার। রোহিঙ্গা বাংলাদেশিদের কথা আমি বলছি না, মৃত ভোটার, অবৈধ ভোটার, যাদের খোঁজ পাওয়া যায়নি, নিখোঁজ, যারা কেউ ক্লেম করেনি। 58 লক্ষ মানুষের মধ্যে যাদের নাম বাদ হয়ে গেছে খসড়া তালিকায়, তাদের মধ্যে থেকে আপনারা আমাকে বলুন তো কতজন ক্লেম করেছে যে আমাদের নামটা অবৈধভাবে বাদ গেছে, ভুল করে আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, ইচ্ছা করে নির্বাচন কমিশন আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে, আমরা জীবিত আছি আমাদেরকে মৃত দেখানো হয়েছে, আমরা তৃণমূল করি বলে আমাদের নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। 58 লক্ষ মধ্যে 1 লক্ষ কেন, 10,000, 1,000 লোক তৃণমূল কংগ্রেস জড়ো করুক যাদের নাম অবৈধভাবে বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা তো এই কারণেই খারাপ হয়ে গেছে। 2026-এর বিধানসভা নির্বাচনে এই মৃত ভোটাররা যারা ভোট দিত চিতা থেকে উঠে এসে, কবর থেকে উঠে এসে, তারা ভোটটা দিতে পারবে না। আর তারা ভোট না দিলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না। সেই জন্যই এত মাথা ব্যথা, এত ড্রামাবাজি, এত নাটকবাজি। এখন ওই সিম্পেথি আদায়ের জন্য এই নোংরামিগুলো করে বেড়াচ্ছেন। এগুলো বাংলার মানুষ সবই বুঝতে পারছে, এসব করে কোনো লাভ হবে না। মানুষ আপনার খেলাটা ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, আমি চ্যালেঞ্জ করছি, একটা ভিডিও দেখান দিল্লি পুলিশ বঙ্গভবনের ভেতরে ঢুকেছিল, একটা ভিডিও দেখান। সবার হাতেই স্মার্টফোন থাকে এখন। যাদেরকে আপনি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছিলেন নাটক করার জন্য, তাদের কাছেও স্মার্টফোন ছিল। যারা বঙ্গভবনে ছিল আরও তাদের কাছেও স্মার্টফোন ছিল। কোনো একজনও কি ভিডিও করেনি? কথায় কথায় তো এখন সবাই পকেট থেকে স্মার্টফোন বের করে ভিডিও করা শুরু করে। একটা ভিডিও করেনি কেউ। এরকম যদি কোনো ভিডিও থাকে সেটা প্রকাশ করুন। বঙ্গভবনের ভেতরে দিল্লি পুলিশ ঢুকেছিল। দিল্লি পুলিশ তো পরিষ্কার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, দিল্লি পুলিশের কোনো জওয়ান বঙ্গভবনের ভেতরে ঢোকেনি, সবাই রাস্তায় ছিল। পরিষ্কার জানিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে বলেছেন সেটা প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুক বঙ্গভবনের ভেতরে দিল্লি পুলিশ ঢুকেছিল। আমি মেনে নেব। চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি তৃণমূল নেতাদেরকে, এরকম একটা ভিডিও প্রকাশ করুন যেখানে দেখা যাচ্ছে বঙ্গভবনের ভেতরে দিল্লি পুলিশ ঢুকেছিল। পারবেন না আপনারা এটা করতে। মিথ্যে কথা বলে মানুষের সিম্পেথি আদায়ের যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চাইছেন, মনে হয় না 2026-এ এই খেলাটা কাজ করবে। বাংলার মানুষ এই খেলাটা বহুদিন ধরে দেখছেন। প্রতিটি নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যায়, মাথা ফেটে যায়, হুইল চেয়ারে বসে ভোট প্রচার করেন, কপালে ব্যান্ডেজ বেঁধে ভোট প্রচার করেন। মানুষ কিন্তু এবার বুঝে গেছে এই খেলাগুলো খেলে আর কোনো লাভ নেই। এই খেলাগুলো পুরনো হয়ে গেছে, মানুষ এই খেলা ধরে ফেলেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।